আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো আন্ডার 8K মানে 8,000 টাকার নিচে বাজেটে দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন আইটেল A50 ভার্সেস ZTE A35। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনেই গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং আইটেল ফোনটির থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটার। অন্যদিকে ZTEর থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। ওয়েট মানে আইটেলের ওজন 195 গ্রাম আর অন্যদিকে ZTEর ওজন 190 গ্রাম। ডিজাইনের তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির HD+ IPS LCD B টাইপ নচ একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড এবং রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল। 267 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বর্ডের রেশিও হচ্ছে 84.6%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে রেগুলার রিফ্রেশ রেট 60 হার্জ। অন্যদিকে ZTE-তে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6.75 ইঞ্চির HD+ IPS LCD U টাইপ নচ একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল। 262 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বর্ডার রেশিও হচ্ছে 84.3%। ব্রাইটনেস হিসাবে এখানে থাকছে 500 নিটস, তবে রিফ্রেশ রেট হিসাবে এখানে থাকছে 90 হার্জ। ডিসপ্লেতেও তুলনামূলকভাবে দুটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলেও 90 হার্জ রিফ্রেশ রেট ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে ZTE ফোনটি। তাই ডিসপ্লেতে ZTE-কে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে 90 হার্জ রিফ্রেশ রেট ইউজ করে এগিয়ে গেল ZTE আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনেই ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ এবং দুইটা ফোনেই মেইন শুটার হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল এবং দুইটা ফোনের সাথে একটি করে AI লেন্স থাকছে এবং দুইটা ফোনে ভিডিও করা যাবে 1080p 30 fps এ। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনেই ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং দুইটা ফোনে ভিডিও করা যাবে 1080 30 fps এ। ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট মানে দুই ক্যামেরাতেই কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে আইটেল ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 2GB এবং 4GB এবং সাথে আরও 4GB ভার্চুয়াল, মানে 2GB সাথে আরও 4GB এবং 4GB সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। অন্যদিকে ZTE ফোনটি র্যামে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। তবে স্টোরেজে দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনেই ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে আইটেল ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 7,690 টাকা 264 এবং 8,990 টাকা 464। এই দুটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে ZTE ফোনটি ভিডিও অফিসিয়াল প্রাইসে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 7,999 টাকা 464। এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই এগিয়ে থাকবে ZTE, কারণ ZTE ফোনটি একটি ভ্যারিয়েন্টে এবং আইটেল দ্বিতীয় ভ্যারিয়েন্টে তুলনামূলকভাবে র্যাম, স্টোরেজ সেম দিলেও প্রাইস প্রায় 1000 টাকা কম রেখেছে ZTE। তাই র্যাম, স্টোরেজ এবং প্রাইসে ZTE-কে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে র্যাম, স্টোরেজ সেম দিয়ে তুলনামূলকভাবে প্রাইস কিছুটা কম রেখে এগিয়ে গেল ZTE আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে।
প্রসেসর হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T603 12 ন্যানোমিটার আর্কিটেকচারেবল করা 1.6 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 139 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোড স্কোর হচ্ছে 1,55,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 244 এবং মাল্টি করে 942 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14 তবে গো এডিশনের। অন্যদিকে প্রসেসর হিসেবে ZTE ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক SC9863A 28 ন্যানোমিটার আর্কিটেকচারেবল করা 1.6 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 158 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোড স্কোর হচ্ছে 1,34,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 163 এবং মাল্টি করে 721 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে গো এডিশনের অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই অ্যান্ড্রয়েড ভার্সন গো এডিশনের অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে আইটেল, তাই অবশ্যই এগিয়ে থাকবে আইটেল। তাই আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ZTE-কে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো ZTE ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং দুইটা ফোনেই ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 10 মানে হচ্ছে 10 ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডেও দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে 3.5mm জ্যাক থাকছে এবং লাউড স্পিকার থাকছে এবং দুইটার একটাতে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটি পাচ্ছি না এবং দুইটার একটাতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকারও পাচ্ছি না। সাউন্ডেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডেও কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে আইটেল ফোনটিতে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি। অন্যদিকে সেন্সরে একদমই নিরাশ করে দিয়েছে ZTE ফোনটি, কারণ ZTE ফোনটিতে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না, যা একদমই নিরাশ করার মতো একটি বিষয়। এই সময়ে সে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া ফোন একদমই মানসই না এবং দুইটার একটাতে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না, তবে দুইটা ফোনে আমরা লাইট সেন্সরটি পাচ্ছি। সেন্সরে ভালো কাজ করে অবশ্যই এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ZTE-কে দিচ্ছি জাস্ট 5 পয়েন্ট। সেন্সরের তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল আইটেল আর একদমই নিরাশ করে দিয়ে অনেকটা পিছিয়ে থাকলো ZTE ফোনটি। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা আইটেল A50 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 8, ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরায় 7, ফ্রন্ট ক্যামেরায় 7, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 7, প্রসেসরে 8, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 8, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে ZTE A35 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 8, ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরায় 7, ফ্রন্ট ক্যামেরায় 7, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8, প্রসেসরে 7, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 5, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে আইটেলকে এগিয়ে রাখার কারণ হচ্ছে আইটেল ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ZTE A35 এই ফোনটি টোটাল পাচ্ছে 73 মানে হচ্ছে 73 পয়েন্ট। অন্যদিকে আইটেল A50 এই ফোনটি ZTE-এর থেকে 3 পয়েন্ট বেশি পেয়ে 76 মানে হচ্ছে 76 পয়েন্ট পেয়ে আজকের দিনে শেষ করে দিল আইটেল A50 এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।